কেমন আছো সবাই? আমি তিমথি ব্যাপটিস্ট। আজ তোমাদের সাথে সমস্যার সমাধানের দক্ষতা নিয়ে আলোচনা করব। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সমস্যার যৌক্তিক সমাধান খুঁজে বের করার প্রক্রিয়াই হলো সমস্যার সমাধান। সমস্যার সমাধান হলো আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি মৌলিক জীবন দক্ষতা, যা বাড়ি, স্কুল বা কর্মক্ষেত্র সকল জায়গাতেই দরকার। সমস্যার সমাধানের প্রক্রিয়া নিয়ে সবসময় বিশ্লেষণ না করলেও প্রতিদিনই আমরা নিজেদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে নানা রকম সমস্যার সমাধান করে থাকি। আরও যদি সহজভাবে বলতে চাই, সমস্যার সমাধান হলো সমস্যাটির মূল কারণ চিহ্নিত করা, সম্ভাব্য বিভিন্ন সমাধানের পথ তৈরি করা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া। এবার বলছি, কেন সমস্যার সমাধানের দক্ষতা অর্জন করা জরুরি। সমস্যা সমাধানের সঠিক দক্ষতা যে কোনো ব্যক্তিকেই তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সমস্যাকে জমিয়ে না রেখে প্রতিদিনের সমস্যা প্রতিদিন সমাধান করা সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে চিহ্নিত করা হয়। নেতৃত্ব দিতে হলে এই দক্ষতা খুবই জরুরি। এর মাধ্যমে সমস্যা সমাধানের একটি বাস্তবিক এবং সৃজনশীল সমাধান করার সক্ষমতা তৈরি হয় এবং এর ফলে কারো উপর নির্ভরশীল না হয়েও পরিবার এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। সমস্যা সমাধানের আমরা বিভিন্ন উপায় অবলম্বন করতে পারি। এর মধ্যে ব্রাসফোর্ড এবং ব্যারি এস স্টেইনের আবিষ্কৃত আইডিয়াল বা আদর্শ মডেল অনুসরণ করে তুমি সহজেই একটি সমস্যার সমাধান করতে পারো। এই মডেল অনুযায়ী তোমাকে 5টি ধাপ অনুসরণ করতে হবে। এগুলো হলো সমস্যা চিহ্নিত করা, সমস্যার মূল কারণ খুঁজে বের করা, সমাধানের সম্ভাব্য কৌশলগুলি খুঁজে বের করা, সবচেয়ে ভালো উপায়টি বেছে নেওয়া, মূল্যায়ন করা এবং শিক্ষণীয় বিষয়গুলি মনে রাখা। সমস্যা চিহ্নিত করা, আসল সমস্যা বা ভুলটা কি বা কি সমাধানের প্রয়োজন তা পরিষ্কার করে চিহ্নিত করো। অর্থাৎ পুরো সমস্যা ভালোভাবে পর্যবেক্ষণ করে লক্ষণ ও কারণগুলি আলাদা করতে হবে। সমস্যার মূল কারণ খুঁজে বের করা, সমস্যাগুলো জানার পর সেগুলো কেন হচ্ছে তা জানতে হবে। সমস্যার মূল কারণ আসলে কি, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কী ধরনের ঝুঁকিতে আছেন, এসব খুঁজে বের করতে হবে। সমাধানের সম্ভাব্য কৌশলগুলি খুঁজে বের করা, সমস্যার সমাধানের বিভিন্ন উপায়গুলি চিন্তা করো। বাস্তবসম্মত, কার্যকর এবং পরিস্থিতির সাথে খাপ খায় এমন কৌশলগুলি নিয়ে ভাবো। এ ধাপে তোমাকে সমস্যার সম্ভাব্য কয়েকটি সমাধান খুঁজে বের করতে হবে। সবচেয়ে ভালো উপায়টি বেছে নেওয়া, আগের ধাপে খুঁজে বের করা সমস্যার সমাধানের একাধিক উপায় থেকে সেরা উপায়টি বেছে নাও। সমস্যা সমাধানের জন্য সময়, খরচ এবং প্রয়োজনীয় জনবল ইত্যাদি বিষয়ে বিবেচনা করে সমস্যার সমাধানের পদক্ষেপ নাও। মূল্যায়ন করা এবং শিক্ষণীয় বিষয়গুলি মনে রাখা, তোমরা পরিকল্পনা এবং পদক্ষেপ অনুযায়ী কি কি কাজ করেছো, এই সমস্যা ভবিষ্যতে আবার হওয়ার সম্ভাবনা কেমন, এসব প্রশ্নের ভিত্তিতে সমাধানের মূল্যায়ন করতে হবে। পরবর্তীতে আরও ভালো করার জন্য এখান থেকে যে শিক্ষাগুলি পেয়েছো তা মনে রাখতে হবে। মনে রাখবে, সমস্যার সমাধানের জন্য প্রয়োজন সঠিকভাবে সমস্যার মূল কারণ নির্ণয় করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া। তাহলেই সমস্যার কার্যকর সমাধান হবে। তাহলে চলো আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। রিয়ার স্কুলে ডাস্টবিনগুলো সবসময় প্লাস্টিকের বোতলে ভরে থাকতো। অনেক সময় সেগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। এই সমস্যা দেখে রিয়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার বন্ধুদের নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলল এবং তাদের বোঝালো যে ক্লাসরুমের কাছে আরও ডাস্টবিন প্রয়োজন, যেন সবাই সঠিকভাবে ময়লা ফেলতে পারে। কিন্তু রিয়া এখানে থেমে থাকেনি। আশেপাশে এলাকাতে সুন্দর করে আমাদের পরিবেশ নামে একটি মজার ক্যাম্পিং সে শুরু করলো। রিয়ার প্রচেষ্টা স্থানীয় নেতাদেরও দৃষ্টি আকর্ষণ করলো। তারা রিয়ার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে কমিউনিটিতে আরও উন্নত বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিলেন। দৃঢ়তা এবং সৃজনশীলতার মাধ্যমে রিয়া প্রমাণ করল যে একজন মানুষের উদ্যোগ পুরো সমাজকে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করতে পারে। তুমি কি সমস্যার সমাধানে সুপারহিরো হতে চাও? সুপারহিরো হতে হলে তোমাকে যে 5টি অভ্যাস অনুশীলন করতে হবে সেগুলো হলো সৃজনশীল গেম খেলা। সমস্যার সমাধান বিষয়ক এমন কিছু সৃজনশীল গেম আছে যেগুলো খেলার মাধ্যমে তুমি সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে পারবে, কারণ সে গেমগুলো তোমাকে সৃজনশীলভাবে চিন্তা করতে সাহায্য করবে। সরাসরি সমস্যার মোকাবেলা করা, কখনোই সমস্যাকে এড়িয়ে যাবে না বা আশা করবে না যে সেগুলো এমনিতেই সমাধান হয়ে যাবে।
যত তাড়াতাড়ি সমস্যার মোকাবেলা করে এর মূল কারণ খুঁজে বের করতে পারবে, তত তাড়াতাড়ি সেগুলোর সহজ সমাধান পথ পাবে। পরামর্শ করা এবং উপদেশ নেওয়া, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য চাওয়া কোনো দুর্বলতা বা খারাপ বিষয় নয়, বরং এটি প্রমাণ করে যে তুমি সক্রিয় এবং সমস্যা সমাধানের জন্য আরও ভালো উপায় শিখতে আগ্রহী। অতীত থেকে শিক্ষা নেওয়া, যদি তুমি আগেও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকো, তাহলে সে সমস্যা সমাধানের জন্য কোন কাজটি করেছিলে এবং কোনটি করনি তা ভেবে দেখো। বর্তমান সমস্যাগুলি আরও দক্ষতার সাথে সমাধান করতে অতীতের সেই শিক্ষাগুলি কাজে লাগাতে হবে। গবেষণা করা বা তথ্য সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করে এবং মূল কারণ অনুসন্ধান করে আগের সমস্যাটি বুঝতে হবে। এটি তোমাকে তোমার সমস্যা আরও স্মার্ট সমাধানের পথ দেখাতে পারে। উপরে উল্লেখিত অভ্যাসগুলি নিয়মিত অনুশীলন করলে তুমি খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবে। মনে রাখবে, সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সঠিকভাবে সমস্যার মূল কারণ নির্ণয় করা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া। তাহলেই সমস্যার কার্যকর সমাধান সম্ভব।